কি করছো বলো তো তোমরা? তোমরা যা আরম্ভ করেছো না, ভালো লাগছে না। কেন না ভালো লাগার কি আছে? একটা মেয়ের জীবনে এরকম দিন কবার আসে রে? আচ্ছা বিপাশাদি, তোমার কি মনে হয় আমি পরাগকে ভালোবেসে বিয়েটা করছি? তাহলে কিসের জন্য করছিস? কিসের জন্য করছি বুঝতে পারছো না? আমি शायद বুঝতে পেরেছি। वो परागेर कंडीशन ठीक नहीं ना, तो वो भावजे की और साथ देवे, उसका खाना पहनना दवाई इन सब के लिए। মানুষটার এখন নড়ার ক্ষমতা নেই। ওই একটা সময় জীবনে যারা এসেছিল না, ওই প্রিয়াঙ্কা টিয়াঙ্কা, ওইসব মেয়েরা, এখন তো আর কেউ নেই। আর একটা সময় যে ওর সঙ্গে ছিল সেটাও আর কেউ স্বীকার করতে চাইবে না। তাই এখন পরাগের না আমাকে পাশে দরকার, ওরা আমাকে চাই, আমি জানি তো সেটা। আর কতদিন বলো তো এইভাবে ওর সেবা করব, ওর পাশে থাকবো, কোনো পরিচয় ছাড়া, কোনো সম্পর্ক ছাড়া। আর পরাগও চায় জানো তো, ওর শেষ কটা দিন আমি ওর পাশে থাকি, ওর সাথে থাকি। বুঝতেই তো পারছো মানুষটা খুব বেশি দিন হয়তো আর থাকবে না। ওর যে বাকি অর্গানগুলো সেগুলো অলরেডি এফেক্টেড হতে শুরু হয়েছে, কমপ্লিকেশনও বেড়েছে। নড়ার ক্ষমতা নেই, নিজে নিজে কিছুই করতে পারে না, চাকরিতেও আর যেতে পারবে না, বাইরে কারোর সাথে মেলামেশা করতে পারবে না। তাকে আর নতুন করে কি শাস্তি দেবো বলো তো? শাস্তি দিতে হবে না, শুধু যে চাকরিটা পাচ্ছিস সেটা নিয়ে নিস। একটা বিয়ের বিনিময়ে চাকরি নেব? ওরে বাপরে বাপ, বিয়ের বিনিময় হোক যার বিনিময়ই হোক, চাকরিটা তো পরাগ করতে পারছে না, তুই চাকরিটা নিস। আচ্ছা বিপাশাদি, ভেবে বলো তো, আমি কি আমার যোগ্যতায় চাকরিটা পাচ্ছি? যোগ্যতায় হোক বা না হোক, কিছু জিনিস তো প্র্যাকটিক্যালি ভাবতে হয়, একটু ভেবে দেখিস। এই যে এত বড় একটা সংসার, সেটা চালাবি কি করে? চাকরিটা না নিলে কি করে চলবে? পরাগের যে চিকিৎসা, তার এত খরচ খরচা, কি করে চালাবি তুই? ওকে তো বাঁচিয়ে রাখতে হবে। একদমই। ক টাকা জমানো ওদের পরিবারের। তুই চাকরিটা নে শিমুল, চাকরিটা নেওয়ার মধ্যে কোনো অন্যায় নেই, বরং পরাগ এতগুলো দিন তোর প্রতি যে অন্যায়টা করেছে, সেই অন্যায়ের জন্য সামান্য একটা ক্ষতিপূরণের চেষ্টা হয়তো ও করছে। ও হয়তো নিজের মনের দিক থেকে এটাই ভাবছে, ও নিজের কাছে ক্লিয়ার থাকতে চাইছে। তুই এতটুকু সুযোগ তোকে দিবি? হ্যাঁ, ও আমাকে অনেকবার এই কথাটা বলেছে, আমিও ভেবে দেখি কি করা যায়। এত ভাবাভাবির কিছু নেই। আমার তো মনে হয় পরাগ বোধহয় ওর স্কুলের হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলেছে। শোন, এই বিষয়টা নিয়ে তুই আর দেরি করিস না। দেখি এসে মুখটা দেখি, শূন্য করে দেখি একটু। এই তো চন্দনটা শুকে গেছে স্যার, দেখো আমার বাইকে কি সুন্দর দেখতে লাগছে, কি সুন্দর লাগছে আমার বাইটাকে দেখতে, আমাকে কি সুন্দর দেখতে বলো। হ্যাঁ, আমার বাড়িতে জানতো স্যার, ছোটবেলায় না আমাকে খুব ভালোবাসতো আমার বাড়িটা, আমাকে খুবই ভালোবাসতো, আমি বাড়িটাকে খুবই ভালোবাসি এখনো। তারপর যে কি হলো বড় হয়ে কে জানে। আহা পুতুল, আজকে একদম পুরনো কথা না, আজকে বিয়ের দিন না, একটা আনন্দ অনুষ্ঠান তো, আজকে শুধু আজকের কথাই হবে। ঠিক আছে ঠিক আছে। সত্যি পরাগদা, চলো চলো, আমরা তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। না কিন্তু আমার না আসলে খুব অস্বস্তি হচ্ছে, এইসব চন্দন টন্দন না পড়ালে কি হতো না? পরাগ, আজকে বিয়ে তো, বিয়েতে চন্দন না পড়ালে হয়? হ্যাঁ, হতে পারে তুমি পুরনো বউকে নতুন করে বিয়ে করছো, কিন্তু দিনটা যে নতুন, চন্দন তো থাকবেই, এই চন্দন মোছানো যাবে না। তীর্থদা, আসল চন্দন পরাবার দিন তো আসছে সামনে, আজকে এই চন্দনটা পরাবার খুব দরকার ছিল। কি বলছিস কি পরাগ? সত্যি তো কিছু বুঝতে পারছি না। কি হচ্ছে বলো তো পরাগ, এসব কেন বলছো? তোমার জীবনে আজকে একটা নতুন দিন শুরু হতে চলেছে, এসব কথা কেউ বলে? বাই চান্স শিমুল শুনলে ওর খারাপ লাগবে না? ও স্যার, ভাই কি বললো গো, কবে কি চন্দন পড়াতে হবে, কবে চন্দন পড়াতে হবে ওকে? হ্যাঁ,
আমি কিছু বুঝতে পারছি না। ভাই তুই জানিস না তো দিদিটা একটা হাবা মেয়ে, হ্যাঁ? আমি যেমন করে বুঝতে পারি তুই তেমন করে বল, হ্যাঁ বল। না রে দিদি, শোন, তুই হাবাগো মানুষ, তুই হচ্ছিস আসল মানুষ। আহা, সে নয় হলো, আমি তো আসল মানুষ, ঠিক আছে, কিন্তু তুই আবার চন্দ্রভূমিকার সেটা তো আমাকে বল। আরে ভাই, তুই আবাবি করবি নাকি? বিয়ে? বিয়ে তো আমার হবেই। আবাবি করবে বলছো স্যার? কার সঙ্গে বিয়ে হবে বলতো? কার সাথে? মৃত্যুর সঙ্গে। পরাগ, शिमुल, शतद्रो के लिए तुम्हार बुरा লাগছে না? শতদ্রর প্রতি আমার যে খারাপ লাগা ভালো লাগা যেটা আছে না, সেটা আমার একার, আমার ভেতরের। একটা সময় স্বপ্ন ছিল জানো, ওর সাথে সংসার করব, কিন্তু না, কোনোবারই সেটা সফল হয়নি, সফল হতে গিয়েও হয়নি। তবে হ্যাঁ, এখন একটা দিকে ভালো যে ও বলেই দিয়েছে যে ওর আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না, ও আমার থেকে অনেকটাই দূরে সরে গেছে। এখন নিশ্চয়ই ও ভালো থাকবে, সেই জায়গা থেকে ভালো লাগছে বটে। সেটা বোধহয় শতদ্রু করতে পারবে না। আমি ওকে চিনি, দেখো এইবারও ঠিক ভালো থাকবে। আমার সাথেই তো কথা হয়েছে। এক্ষেত্রে দোষটা কিন্তু তোরই শিমুল, যা হয়েছে তোর জন্য হয়েছে, শতদ্রুর কিন্তু কোনো দোষ ছিল না। আমি কি বলেছি বিপাশাদি ওর দোষ ছিল? আমি কি একবার ওকে দোষারোপ করেছি? বলো না, আমি তো করিনি। আমি তো বলছি আমার দোষ। ও আর কি করতো, আর কতটা করতে পারতো? যা করার অনেক করেছে ও আমার জন্য। নিজের বাড়ি ছেড়েছে, বিয়ে ভেঙেছে, তা আমি কি করতে পেরেছি? আজকে পরাগের জন্য করতে গিয়ে আমি ওর জন্য কিছুই করতে পারিনি। এই জায়গা থেকে না একটা অপরাধবোধ কাজ করে, জানো তো। তবে হ্যাঁ, যবে থেকে ও আমাকে বলে দিয়েছে না যে ও আমার সাথে আর যোগাযোগ রাখতে চায় না, তবে থেকে কোথাও যেন একটা মনে শান্তি আছে। ও আবার বাড়ি ফিরে যাক, বিয়ে করুক, সুখে থাকুক, ভালো থাকুক, সেটাই আমি চাই। আমি সত্যি চাই, জানো তো, আমার চারপাশে যারা আছে সবাই যাতে ভালো থাকুক, কিন্তু সবাইকে ভালো রাখায় তো আমার কোনো ভূমিকা নেই। কিন্তু যারা অন্তত আছে, যাদেরকে আমি পারবো, তাদেরকে আমি ভালো রাখবো, ভালো রাখার চেষ্টা করব। আর শতদ্রু, ওর প্রতি আমার সত্যি ভালোবাসা আছে, তাই ও ভালো থাকলে আমার ভালো লাগবে। ভেতরের সব কষ্ট বাদ দিয়ে। तो बात बोलबो শিমুল, वो তুমি কি পরাগকেও প্যার করো? পরাগের প্রতি আজ আমার অনুকম্পা আছে, ভালোবাসা কিনা বুঝতে পারি না। একটা অসহায় মানুষ, তার প্রতি ভালোবাসা, সেবা কি আছে আমি জানি না, আমি অত বিচার করতে পারছি না। এমন কেন গল্প যে তুই তখন থেকে, অন্য কথা কেউ বলে নাকি? মনে কথা বলতে নেই। আমি বলছি শোন, আমাদের বোটা রাখে চলে গেছিল তো বল, হ্যাঁ, এখন আবার তোর বিয়ে হচ্ছে, ও আবার আমাদের বাড়িতে থাকবে, কত আনন্দ মজা করবো আমরা। এখন কত সুখের দিন, আনন্দের দিন, এমন করে বলতে নেই ভাই, বলতে নেই এমন কথা।
আমি বলছি শোন, আমাদের শিমুনা খুবই নকিমন্ত মেয়ে, ও দেখবি তোকে ঠিক সুস্থ করে তুলবে। আমি মাঝে মাঝে ওকে তো মজা করি ঠিকই, কিন্তু আমি তো জানি ও খুব ভালো মেয়ে, খুবই নকি মেয়ে। ও দেখবি সব পারবে করতে, তোকে সুস্থ করে তুলবে। তারপরে তুই মা বউ সবাই মিলে আমার বাড়িতে যাবি। হ্যাঁ, তুই তো দেখলি না আমার বাড়িটা কেমন দেখতে, শ্বশুর বাড়িটা। সবই তো বউটা করলো একা হাতে। তারপরে তুই সুতো হয়ে গেলে আমার মাবুইকে নিয়ে বউকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে যাবে, ঠিক আছে? কিন্তু আমার মামা পলুকে ঢুকতে দেবে না আমার বাড়িতে, ঠিক আছে? তো পলু যাবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হয়েছে। দিদি, হ্যাঁ, আরে আমি সত্যি তোর বাড়ি যেতে পারবো? নিশ্চয় পাবে। আমি বলছি তোকে, শোন, তুই নিশ্চয় পাবে আমার বাড়ি যেতে। হ্যাঁ, আমার বাবাতে বাড়িতে একটা কটকটি আসছে, জানিস তো? সে খুবই কটকটি, সে যাই হোক, সে বড় কথা নয়। হ্যাঁ, তুই আমার বাড়িতে যাবে, আমার কটকটি যা তোকে কিভাবে শুনি। তো আমার ভাই ও আমার বাড়িতে 100 বার যেতে পারিস, 1000 বার যেতে পারিস, নকবার যেতে পারিস। ও স্যার বলো, আমার বাড়ি যাবে না? আমার বাড়িতে পারে তো, নিশ্চয়ই যাবে, গিয়ে 2 দিন থেকেও আসবে, ঠিক আছে? কি মজা, কি খুশি হচ্ছি, আমার বাড়ি যাবে, কি মজা পেয়েছি আমার বাড়িটাকে। আমি খুবই আনন্দ পেয়েছি স্যার, আমার বাড়ি যাবে, আমার বউ যাবে, আমার মা যাবে। আর কটকটিটাকে আমাকে দেখাতে হবে তো যে আমার লোকবার আছে। নমস্কার। বলছিলাম যে ওই আপনি বোধহয় আমাদের উকিল বাবু নাকি? আসুন ভেতরে আসুন। আসুন, বসুন। দেখুন, আজকে আমার একটা কাজ আছে, যা করার তা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, এক্ষুনি সব হয়ে যাবে, আমার দাদা বৌদি এক্ষুনি আসছে। দেখুন, আমরা ওকালতি করি ঠিকই, আমাদের কাছে ক্লায়েন্ট কিন্তু ঈশ্বর। এই ক্লায়েন্ট যখন আমাদের কাছে আত্মসমর্পণ করে, মানে কেসটা যখন আমাদের দেয়, তখন কিন্তু এই কেসটার জন্য আমরা সর্বস্ব দিয়ে দিই। দেখুন, যুদ্ধক্ষেত্রে যেমন সত্যি মিথ্যা বিচার করা যায় না, এক্ষেত্রে কিন্তু তাই। ক্লায়েন্টকে বাঁচানোই আমাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে অনেক সময় সত্যি মিথ্যা হয়ে যায়, মিথ্যা আবার সত্যি হয়ে যায়। কিন্তু আলটিমেটলি দিনের শেষে আমরা তো সবাই মানুষ, আমাদেরও তো সবার পরিবার রয়েছে। তো যখন দেখি কোনো একটা সম্পর্ক ভেঙে যাচ্ছে, একটা পরিবার ভেঙে যাচ্ছে, তখন কিন্তু আমাদের খুব দুঃখ হয়, খুব কষ্ট হয়। কারণ আমাদেরও পরিবার রয়েছে, আমাদেরও ছেলে মেয়ে আছে। আবার সেই সম্পর্ক যখন আমরা জোড়া দিয়ে দিই, যদিও সেই ঘটনা খুব কমই ঘটে, তখন যে আমাদের মনে কি আনন্দ হয় সেটা বলে বোঝাতে পারবো না। যা বলেছেন, কি জানেন তো, আমার তো ভীষণ মনে হয় যে আপনাদের সকলের আশীর্বাদে এমনটা হওয়া সম্ভব হলো। আর তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে তো ভুল বোঝাবুঝি হয়, দোষগুণ বিচারে কেউ একটু এগিয়ে থাকে, কেউ একটু পিছিয়ে থাকে। আমাদের এটা বিশ্বাস, স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তরের সম্পর্ক। হ্যাঁ, আজকালকার ছেলেমেয়েরা হয়তো বিশ্বাস করে না, কিন্তু আমরা ছোটবেলা থেকে এই বিশ্বাস নিয়ে বড় হয়েছি। আর দেখুন না, এখানেও সব এক হয়ে গেল। ওই সবই ঈশ্বর চেয়েছেন বলে হয়েছে, বুঝলেন? তিনি না চাইলে তো আর কিছু হতে পারে না। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। হ্যাঁ, ঠিক। কই গো, ও দিদি, আসবো নাকি? বলি, ও কি কথা গো, আসবো নাকি? আসবেই তো, তোমরা আসবে না তো কে আসবে আজকের দিনে? এসো দেখি না, এসো। হ্যাঁ, এরকম ঘটনা তো জীবনে দেখিনি না। এরকম আসলে কি, স্বামী স্ত্রী আলাদা হয়ে যায় এটা দেখেছি, কিন্তু আলাদা হয়ে যাওয়া স্বামী স্ত্রী যে আবার একসঙ্গে হচ্ছে এরকম তো দেখিনি না। তাই আমরা সবাই মিলে এই বিয়ের সাক্ষী থাকতে চাই। বাহ। হ্যাঁ কাকিমা, জেঠিমা, তোমাদের সবাইকে বলছি, আজকে আমাদের বাড়ির দরজা তোমাদের সবার জন্য খোলা আছে। এত সুন্দর একটা অনুষ্ঠানে তোমরা এসেছো, সবাই প্লিজ থাকো, খুব আনন্দ হবে। কই গো দিদি, তোমার ছোট ছেলে কই? আমার ছোট ছেলে এখানে ঘুরছো কেন গো? সে তো সকালবেলা বেরিয়ে গেছে। তো সে কি জানে এই ঘটনার কথা?
হ্যাঁ হ্যাঁ, আমার জানানো কর্তব্য, আমি জানিয়ে দিয়েছি ব্যাস। তা সে কি বলল? আজকের দিনটাতে তো বাড়িতে থাকতে পারতো নাকি তার ভালো লাগছে না দাদা বৌদি এক হচ্ছে বলে? কি কথা রে ছোট, কি বলছিস কি তুই? তার ভালো লাগে? তার ভালো লাগে কখনো? বাপরে 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 বাপ, প্রথমে তো এমন ভাব করছে যেন কে বউ সে চিনতেই পারছে না। হ্যাঁ, তুই চক্কের বিষ না। আমার কি মনে হয় জানিস ছোট, ওই তার বউ ঠিক তাকে উস্কেছে। যাকে মেনে নিতে পারেনি তাই এখানে থাকেনি, মেনে নিলি থাকতে পারতো, তাই না? তোমায় কিছু বলেনি? বলেনি আবার? খুব বলেছে রে, খুব বলেছে। শাসালে আমায় জানিস, বললে যে এরপর যদি ওই বউ এই বাড়িতে কোনো অন্যায় করে তাইলে নাকি সে মানবে না। আমিও বললাম এই সে কখনো অন্যায় করেনি রে, তোরা তার উপর অন্যায় করেছিস, সে কখনো অন্যায় করেনি বলে দিল। তাতে আরো রেগে গেলে, রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে। গেলে তো গেলে, আমিও যাবার আগে বলে দিল শোন, ও আমাকে এই কথাও বলেছে জানিস তো, দেখবো দেখবো তোমার শেষ বয়সে তোমাকে কে দেখে, ওই বউ তোমাকে কদিন দেখে আমি দেখবো। আমিও বলে দিলাম যে আরে সেই তো দেখছে, তোরা আবার কবে দেখলি? সে আমার বিপদে এসে দাঁড়িয়েছে, সে আশা স্তব, আর কাউকে তো আমাদের দিয়ে মাথা ঘামাতে হয়নি। কিচ্ছু করিসনি তোরা, কিচ্ছু করিসনি। যা করেছে আমার এই বই করেছে। যাকে তোমার এই লক্ষ্মী বৌমা ঘরে ফিরেছে, তোমার ছেলের এই বিপদের দিনে পাশে এসে দাঁড়িয়েছে, এটা একটা বড় উদাহরণের কাজ করেছে। যা বলেছে গো। ও তো তুই উকিল বাবু তো বসে রয়েছেন, আর উনি তো বললেন যে ওনার তারা আছে, দেরি করবেন না। তারা কি করছে কি? হ্যাঁ, যা 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 উড়ে যা, দাদার ঘরে যা, দাদাকে গিয়ে দেখ কি করছে তার বন্ধুরা মিলে। তাকে ওই বন্ধুরা সব গিয়ে বসেছে ওখানে, বোধহয় সাজাচ্ছে গুজাচ্ছে, বুঝলি? বলি ও কি কথা, এত দেরি হলে তো চলবে না, আসল কাজটা তো আগে হতে হবে নাকি? যা। জেঠিমণি আমি যাচ্ছি, দুটো দলকেই আমি নিয়ে আসছি। আরে একটা ঘরে পরাগদাকে পাড়ার ছেলেটা সাজাচ্ছে, আর একটা ঘরে বৌদিভাইকে বিপাশা দিরা সাজাচ্ছে। আমি এক্ষুনি যাচ্ছি, দু দলকে তাড়াতাড়ি নিয়ে আসছি, ঠিক আছে? ও বৌদিভাই হলো তোমাদের? আরে জেঠিমণি তো ডাকছে, উকিলবাবু চলে এসেছেন, ওনার তাড়া আছে, আবার চলে যাবেন। দেখে মা কি সুন্দর লাগছে তোমাকে, অপূর্ব দেখতে লাগছে। মুখটা এমনি কেন, একটু হাসো না, আর তাড়াতাড়ি চলো। আরে কি যে সাজালে না তোমরা, সত্যি বলছি বিপাশা দি, লোকজন কি বলবে? শোন তো, একটু নিজের জন্য বাঁচ না শিমুল, কোনো লোকজনের কথা ভেবে নয়, শুধুমাত্র নিজের কথা ভেবে। আজকে তোর জীবনে একটা বিশেষ দিন তো না, আমি একদমই বলছি না যে তুই পরাগকে বিয়ে করছিস বলে একটা বিশেষ দিন। পরাগ তো তোর ভালোবাসার মানুষ নয়, কোনোদিন ছিলও না, যথেষ্ট অন্যায় করেছে তোর প্রতি, সেটা আর কেউ না জানুক, আমরা জানি, আমরা দিনের পর দিন ধরে দেখছি। কিন্তু তুই একটা মানুষকে ক্ষমা করে দিয়েছিস এবং এমন একটা জায়গায় তাকে পৌঁছে দিয়েছিস যে সে নিজে রিয়েলাইজ করেছে তার ভুলগুলো, নিজেকে বুঝতে শিখেছে, শুধু তাই নয় তোকেও বুঝতে শিখেছে। কম বড় কথা তো নয় এটা। আবারও তাকে ক্ষমা করে দিলি, দয়া করলি, তার কথা রাখলি, রেখে আজকের দিনে তোরা দুজনে আবার একসঙ্গে হবি। এটা বিশেষ দিন নয়? এই বিশেষ দিনটাকে সেলিব্রেট করতে হয় না? আর যদি সেলিব্রেট করতে হয় তাহলে এটুকু সাজতেও হয়। তুমি নিজে, আমি জানি তুই কি বলবি, তুমি কেন সাজনি, তাই তো? আমার জীবন থেকে সাজটা হারিয়ে গেছে শিমুল, আমার সাজতে আর ইচ্ছে করে না। যদি কোনোদিন আবার তেমন কোনো কারণ ঘটে সাজতে ইচ্ছে হয়, সাজব। চ, দেরি করিস না, সবাই অপেক্ষা করছে। আয় তো, চল চল। এখন আর কথা নয় পুতুল। এই বড়দা ভাই, মা তোকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছে, চন্দন পরিয়ে দিয়েছে, কি ভালো লাগছে রে।
আচ্ছা শোনো তীর্থদা, বলছি একটু শিগগিরই নিচে নিয়ে যেতে হবে গো। আমি বৌদি ভাইকেও বলে এসেছি, ওরা নিচে নেমে গেছে। আসলে কি জানো তো, ওই উকিল বাবুর একটু তাড়া আছে গো, এখানে কাজটা করে দিয়ে আবার কোথায় যাবে, সেই জন্য জেঠিমণি বললো একটু তাড়াতাড়ি নিয়ে চলো না গো। বাবা ভালো ভালো বিয়েটা হয়ে যাক, ব্যাস আর দেরি করো না, চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। ভাই তোমরা একটু এসে ধরো। হ্যাঁ হ্যাঁ এসো 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 পরাগদা। আমি সোজা যাবে, দাঁড়া দাঁড়া। একটু ঠিক আছে ঠিক আছে। চলো পরাগদা, আস্তে 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 আচ্ছা আমার ভালো আসতে হবে। কোনো চিন্তা নেই, চলো এই তো এসো আস্তে। ঠাকুর আমার বাচ্চাকে একটু সুস্থ করে দাও ঠাকুর। তুমি তো সব পাও কথা বলো। আমার কত সুন্দর হাতটা চড়া করতে বাবা তাকে আমাকে দেখতে পাচ্ছি না ঠাকুর, তুমি ভালো করে দাও বাচ্চাকে, একটু ভালো করে দাও। দিদি, তোর ভাই আর কখনো ভালো হবে না রে। হ্যাঁ বাকি জীবনটা এইভাবে বিছানাতে শুয়েই তার কাঁদবে। তুই শুধু ঠাকুরের কাছে প্রার্থনা কর যেন শিমুল খুব ভালো থাকে। পরাগ, কেন বারবার এক কথা বলছো? কেন ঠিক হবে না? সবকিছুর তো একটা উপায় থাকে, চিকিৎসা আছে, মেডিকেল সায়েন্স এখন অনেক উন্নত। ছাড়া ওসব কথা, চলো চলো চলো। দেখো বাপু, আস্তে আস্তে সাবধানে বসিও। আহা হা হা হা, দেখো দেখো দেখো, ষাট ষাট ষাট। ও ছোট, বস না, বস বস। ঠিক আছে বাবা, হ্যাঁ